একজন পেশাদার গাড়ি চোর একটি নির্জন জায়গায় একটি দামি গাড়ি দেখতে পায়। শেষে প্রথমে গাড়ির জানালায় হাত মেরে পরীক্ষা করে কোনো অ্যালার্ম বাজে কিনা। অ্যালার্ম না বাজলে সে একটি টেনিস বল লকের ওপর চাপ দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। গাড়ির ভেতরে ঢুকে সে স্ক্রু ড্রাইভার দিয়ে ড্যাশবোর্ড খুলে ফেলে, কিন্তু গাড়িতে কোনো দামি জিনিস না পেয়ে কেবল একটি সস্তা চশমার কেস পায়। এতে বিরক্ত হয়ে সে গাড়ির পেছনের সিটে প্রস্রাব করে দেয়। চোরটি যখন গাড়ি থেকে বের হতে যায় তখন দেখে গাড়ির কোনো দরজাই আর খুলছে না। সে ভয় পেয়ে জানালা ভাঙার চেষ্টা করে এবং লাথি মারে, কিন্তু কাচ ভাঙতে পারে না। তার ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। এক পর্যায়ে এক ব্যক্তি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চোরটি চিৎকার করে সাহায্য চায়, কিন্তু গাড়ির কাচ ওয়ান ওয়ে হয় এবং গাড়িটি সম্পূর্ণ সাউন্ডপ্রুফ হয়। বাইরের ওই ব্যক্তি কিছুই টের পান না। তৃষ্ণায় চোরটির অবস্থা খারাপ হতে থাকে। পরের দিন সকালে ড্যাশবোর্ড ঠিক করার চেষ্টা করলেও লাভ হয় না। তখন গাড়ির স্ক্রিনে একটি কল আসে। আসল মালিক তাকে জানান যে চোর ধরার জন্য তিনি ইচ্ছে করেই এই গাড়িটিকে ফাঁদ হিসেবে তৈরি করেছেন। চোরটি অনেক কাকুতি মিনতি করলেও মালিক কল কেটে কেটে দেন। এরপর গাড়ির এসি থেকে অতিরিক্ত ঠান্ডা বাতাস বের হতে থাকে এবং চোরটি কাঁপতে শুরু করে। কাগজ দিয়ে এসির ছিদ্র বন্ধ করার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। মালিক আবার ফোন করে 30 সেকেন্ডের মধ্যে কাউকে ডাকতে পারলে দরজা খোলার সুযোগ দেন, কিন্তু চোরটির বন্ধু ফোন কেটে দেওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়। এরপর এসি দিয়ে বিষাক্ত গ্যাস ছড়ানো হলে চোরটি অজ্ঞান হয়ে পড়ে। 2 দিন পর জ্ঞান ফিরলে বাইরে বৃষ্টি হতে দেখে সে গাড়ির একটি পাইপ দিয়ে বৃষ্টির পানি খেয়ে কোনো মতে প্রাণ বাঁচায়। পরের দিন অন্য এক চোর গাড়িটি চুরি করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেও ভেতরের চোরটিকে কেউ উদ্ধার করে না। আবারও মালিকের ফোন আসে এবং গাড়িটি নিজে থেকেই চালু হয়। চোরটি গাড়িটি নিয়ে একটি খুঁটির সাথে, যাতে ইমার্জেন্সি লক খুলে যায়। দরজা খুলে গেলে 3 দিন পর সে মুক্তি পায়, কিন্তু ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে এই পুরো ভয়ানক ঘটনাটি আসলে একটি স্বপ্ন ছিল।